নমস্কার বন্ধুরা, কথা বলবো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড স্টকটি নিয়ে। স্টকটি আজকের দিনে প্রায় 4%-এর কাছাকাছি ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং সাথে একটা রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। এই স্টকটি আমরা অলরেডি চ্যানেলে আপডেট দিয়েছিলাম, সেখানে আমরা ডিসকাস করেছিলাম ডিটেলসে। সেখানে বলা ছিল 264-এর ওপরে যদি কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাই ভালো ভলিউমের সাথে, তাহলে আমরা ফ্রেশ বাইং এর জন্য যাব। আর যদি সেটা না হয়, যদি উপরে গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, তাহলে 246-এর কাছাকাছি যখন আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো সেই জায়গাতে আমরা এন্ট্রি নেব। তো এখানে কিন্তু আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল আজকের দিনে পেয়েছি এবং সাথে যে ভলিউম, রিভার্সাল ক্যান্ডেলের ভলিউমও কিন্তু ভালো লাস্ট দুটো ক্যান্ডেলের হিসেবে। তো এই মুহূর্তে স্টকটিতে যারা অলরেডি রিভার্সাল ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে ফেলেছেন তাদের তো ঠিকই রয়েছে। নতুন করে এন্ট্রির ব্যাপারে কি থাকতে পারে সেটা দেখে নেব এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সেটা দেখে নেব। তো সেই জন্য আমরা চলে যাব 15 মিনিটের চার্টে। চলুন চলে যাই 15 মিনিটের চার্টে। আমরা জেএসডব্লিউ ইনফ্রার 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? 15 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আজকের দিনে কিন্তু হায়ার হাই হায়ার লো, অর্থাৎ তার লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং শিফট করার সাথে সাথে এই জায়গাতে দেখুন, এই জায়গাটাতে কিন্তু দেখুন কনসোলিডেশনের মধ্যে আছে। এই জায়গাটাকে কিন্তু এখনো ব্রেক করতে পারেনি, যেটা 28 তারিখে একবার ট্রাই করেছিল এবং আজকের দিনেও কিন্তু সেই একই জায়গার মধ্যে কিন্তু রিজেকশন পেয়েছে। কাজেই আমাদের একদম সিম্পল ট্রেড প্ল্যান হবে। আমাদের ট্রেড প্ল্যান হবে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 259, এই 259-এর ওপরে যখনই কোনো 15 মিনিটের ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং দেবে এবং তার যে 264 লাস্ট হাই ছিল সেই হাইকে ব্রেক করবে, তখনই কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো। এবং অবশ্যই এই জায়গাতে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু পজিটিভ হতে হবে এবং তার সাথে তার ভলিউমটাও পজিটিভ থাকতে হবে, তবেই কিন্তু আমরা এই জায়গাতে এই এন্ট্রিটা নিতে পারবো। এবং সেটা যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু নিয়ারেস্ট একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই নিয়ারেস্ট রেজিস্ট্যান্সটা কোথায়? সেটা হলো এই যে ক্যান্ডেলের হাই বানিয়েছিল, অর্থাৎ 275। এই 275 কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, যেহেতু এই জায়গা থেকে অলরেডি স্টকটি একবার নিচে চলে এসেছে। কাজেই আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 259-এর ওপরে 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেলের ক্লোজিং এবং 264-কে ব্রেক যদি করে দেয়, তাহলে শর্ট টার্মে আমরা 275 এবং 275-কে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমরা স্টকটির থেকে আরও ভালো একটা মুভ দেখতে পাবো। তো এই ভিডিওতে শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করলাম, এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।